প্রধানমন্ত্রী যে জিনিসগুলো পছন্দ করেন, খুব বেশি পছন্দ করেন, সেই বিষয়গুলো তিনি সাধারণত চেপে রাখার চেষ্টা করেন। দর্শক, ওবায়দুল কাদেরের সাথে প্রধানমন্ত্রীর আসলে কিসের সম্পর্ক? আমরা হয়তো সকলেই জানি বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থানের পরে ওবায়দুল কাদেরের স্থান। ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন গোলাম মাওলা রনি। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব জনাব ওবায়দুল কাদের। তিনি একে তো ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারপরে অতি গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দীর্ঘদিন যাবৎ একেবারে ক্ষমতার কেন্দ্রে আছেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং একটা সময় ছাত্র রাজনীতিতে তার সুনাম ছিল সুবক্তা হিসেবে, সুলেখক হিসেবে তিনি তার সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন এবং রাজনীতির বিভিন্ন সময়টিতে তিনি অনেক জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন বিরোধী পক্ষের দ্বারা। কিন্তু ক্ষমতায় এসে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তিনি কার্যত কাউকে কোনো ক্ষতি করেননি। উপকার কাকে কতটুকু করতে পেরেছেন সেটি বড় বিষয় নয়, কিন্তু কারো কোনো ক্ষতি করেননি। এবং তিনি যে আলোচিত বা সমালোচিত কেবলই মাত্র তার বক্তৃতার জন্য। এবং বাংলাদেশের যে ট্র্যাডিশনাল রাজনীতি, বিএনপি রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি এবং জামাতের রাজনীতি, সেই রাজনীতিটি এই মুহূর্তে তার চেয়ে বেশি কেউ বুঝেন না। মির্জা ফখরুল সাহেব বলেন, কিংবা বিএনপির অন্য কোনো নেতা বলেন, কিংবা আওয়ামী লীগের অন্য কোনো নেতা বলেন, তারা কেউ এই সমসাময়িক রাজনীতির যে রসায়ন সেটি বুঝেন না। রসায়নটা কি? রসায়নটা হলো দলীয় নেতার তুষ্টিতে কাজ করতে হবে এবং দুর্নীতি না করেও দুর্নীতিবাজদের মাথার উপরে নেতা হিসেবে বসে থাকা যায়। তারপর কারোর সাথে শত্রুতা না করেও, দেখা যাচ্ছে যে প্রতিযোগিতা না করেও কেবলই মাত্র বুদ্ধি শুদ্ধি ব্যবহার করে একটি ভালো পদে দীর্ঘদিন বসে থাকা যায়। যেমন ধরুন জনাব ওবায়দুল কাদের। অবস্থার দৃষ্টে মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একেবারে দহরম মহরম সম্পর্ক। দৈনিক কয়েকবার বা একাধিকবার তাদের কথাবার্তা হয় এবং তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে সব কথাগুলো বলেন। তো আমি 2014 সন পর্যন্ত আওয়ামী লীগের একেবারে ঘনিষ্ঠ জন হিসেবে, তারপরে ওবায়দুল কাদের সাহেবের সাথে আমার ভালো সম্পর্কের কারণে যেই জিনিসগুলো দেখেছি সেটি হলো জনাব ওবায়দুল কাদের তার কমন সেন্স ব্যবহার করে যে কথাগুলো বলেন, তিনি প্রায় শতভাগ নিশ্চিত যে তার কথাগুলো প্রধানমন্ত্রী পছন্দ করবেন। এটি কিন্তু যেনতেন ব্যাপার নয়। তিনি প্রধানমন্ত্রী দ্বারা আদিষ্ট হয়ে কিংবা প্রধানমন্ত্রী দ্বারা তিনি প্রলুব্ধ হয়ে বা বাধ্য হয়ে তিনি কোনো কথা বলেন বা কাজ করেন, ওটা আমার কাছে মনে হয় না এবং এটাই সত্য কথা। তিনি তার যে কমন সেন্স, সেই কমন সেন্স ব্যবহার করে এমন কথা বলেন যে কথায় প্রতিপক্ষ যারা রয়েছে তারা যথেষ্ট রসদ পায়, অনেক সময় বিরক্ত হয়, অনেক সময় আহ্লাদিত হয়, পুলকিত হয়, কিন্তু তার কোনো কথা দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়ে তার বিরুদ্ধে শত্রুতা করবে এইরকম কথা তিনি এখন পর্যন্ত বলেননি এবং এখানেই তার শ্রেষ্ঠত্ব। দ্বিতীয়ত, তার নিজের দলের মধ্যেও কিন্তু তার প্রতিপক্ষে অনেকে আছেন যারা দলের সাধারণ সম্পাদক হতে চায়, কিন্তু তিনি সকল বিরোধ এড়িয়ে এমন কৌশলে তিনি চালচলন করেন যে তার দলের ভিতরে যারা সাধারণ সম্পাদক হওয়ার স্বপ্ন দেখেন তার ধারের কাছেও যাওয়ার মতো কোনো স্কোপ পান না। তৃতীয়ত, প্রধানমন্ত্রী যে জিনিসগুলো পছন্দ করেন, খুব বেশি পছন্দ করেন, সেই বিষয়গুলো তিনি সাধারণত চেপে রাখার চেষ্টা করেন। যেমন দেখা গেল তিনি যে বিষয় জানেন, যে বিষয়ে ফটর ফটর করতে পারেন আমার মতো, যে বিষয়ে একটু দাপট দেখাতে পারেন, একটু অহমিকা দেখাতে পারেন, এই বিষয়গুলো প্রধানমন্ত্রী একেবারেই পছন্দ করেন না। তো সেই কাজগুলো তিনি চমৎকারভাবে
করে যাচ্ছেন। ফলে কি হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্ব না হোক, শত্রুতা হয় না। এবং সবার শেষে যেটি হয়, তিনি খুব ভালো করে জানেন যে ঘন ঘন প্রধানমন্ত্রীর কাছে গেলে, কথা বলতে গেলে, দালালি করতে গেলে, দাঁড়িয়ে থাকলে কিংবা প্রধানমন্ত্রী যদি না ডাকেন, তাহলে তার কাছে দাঁড়াতে গেলে কিংবা প্রধানমন্ত্রী আশা করেন না, কিন্তু অতিরিক্ত কৌতূহল থেকে তাকে কিছু প্রশ্ন করা হলে সেক্ষেত্রে তার জন্য সেটি হিতে বিপরীত হতে পারে। ফলে তিনি করেন কি, প্রধানমন্ত্রীর নিরাপদ দূরত্বে থেকে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখার জন্য, মিডিয়াকে ব্যস্ত রাখার জন্য তিনি সবসময় চটকদার বক্তব্য দিয়ে থাকেন। হাস্য, রসাত্মক, ব্যঙ্গাত্মক সব বক্তব্য দিয়ে থাকেন। এবং সেই সকল বক্তব্য শুনলে মনে হবে যে প্রধানমন্ত্রী তাকে শিখিয়ে দিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে তার কোনো কথাবার্তা হয় না। তিনি কেবলই মাত্র কমন সেন্স, সাধারণ জ্ঞান ব্যবহার করে এই কাজগুলো তিনি করে যাচ্ছেন। এবং এই কাজ করতে গিয়ে এখনো পর্যন্ত তিনি অন্য কোনো মন্ত্রীর মতো বিপদে পড়েননি। অনেক বড় বড় মন্ত্রী, যেমন রাজ্জাক সাহেব একটা কথা বলে, আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী, তিনি কি একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লেন। কিংবা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক, তিনিও অনেক বিপদে পড়েছেন, ভীষণ রকম বিপদে পড়েছেন। কিংবা অর্থমন্ত্রী ছিলেন যিনি মোস্তফা কামাল, তিনিও তার কিছু কর্মকাণ্ডের দ্বারা প্রধানমন্ত্রী বিরাগ ভাজন হয়ে ক্ষমতা হারিয়েছেন। কিন্তু জনাব ওবায়দুল কাদের এই বিষয়গুলো এত চমৎকারভাবে তিনি মেনটেন করেছেন, ফলে তার সাথে প্রধানমন্ত্রীর কোনো শত্রুতা সৃষ্টি হয়নি। তিনি কখনো গণভবনে কি হচ্ছে, কারা প্রধানমন্ত্রীর কাছে গেল, কারা কি বললো, বা প্রধানমন্ত্রী তার সম্পর্কে কি বললো না বললো, এই বিষয়গুলো নিয়ে তিনি মাথা না ঘামিয়ে কেবলই মাত্র তার মতো করে তিনি কাজ করে যাচ্ছেন। এবং এই কাজ করার ফলে এখনো পর্যন্ত সৌভাগ্য তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। তো এই যে তার যে বিষয়াদিগুলো আমি বললাম, এটি তার ব্যক্তিগত জীবনেও প্রযোজ্য। অর্থাৎ তার ভাইয়ের সঙ্গে তার অনেক শত্রুতা, কিন্তু তিনি অজাতশত্রু মনোভাবাপন্ন থাকার কারণে কি হচ্ছে, তার যে ছোট ভাই মির্জা কাদের রাগারাগি করে, গালাগালি করে বড় ভাইকে আবার বড় ভাইয়ের পা ধরে এসে মাপ চাচ্ছেন। জেলা রাজনীতিতে সেই একরাম, নোয়াখালীর এমপি একরাম, তো তার সাথে তার শত্রুতা হলো, আবার কয়েকদিন পর একরামের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু যখন শত্রুতা হলো তখনও তিনি কোনো কথা বলেননি, আবার যখন বন্ধুত্ব হলো তখনও তিনি কথা বলেননি। তো এখন ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম থেকে শুরু করে বহু আঞ্চলিক নেতা রয়েছেন যারা অনেক সময় তার বন্ধু হন, অনেক সময় তার শত্রু হয়ে যান, অনেক সময় তার প্রতিদ্বন্দ্বী হয়ে যান, কিন্তু তিনি এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে কোনো কথা বলেননি। তিনি হয়তো বড়জোর মির্জা ফখরুলকে, তার সমপর্যায়ে যারা লোক আছেন তাকে নিয়ে কথা বলেন, কিন্তু হাওয়া ভবন, তারেক রহমান, মানে অশালীন এই ধরনের কথাবার্তা আমি তার মুখে তেমন একটা শুনিনি, লাইক আদার পিপল। তো তিনি এভাবে এগিয়ে যাচ্ছেন। এবং এই যে তিনি যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন না, শুধু কমন সেন্স ব্যবহার করেন, এবং সেটি যে কত যুক্তিযুক্ত, এবং মাঝে মধ্যে তিনি নিদারুণ জনপ্রিয় সব কথা বলেন। আর বেশি দিন ক্ষমতা থাকবে না, ক্ষমতা থেকে চলে যেতে হবে, পালাবার জায়গা পাওয়া যাবে না, এগুলো খুবই জনপ্রিয় কথা। এবং এই কথা আপনি কোনো ত্রুটি ধরতে পারবেন। এমনকি যারা বিরোধী দল তারাও এটাকে, এই ধরনের কথায় খুব খুশি হয়ে যান, অনেক সময় উদ্দীপিত হয়ে যান যে সরকারের মধ্যে কিছু একটা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে।